নমস্কার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি এত একটা ভালো নেই, আমার শরীরটা খুবই অস্বস্তিকর লাগছে। তবুও চলে আসলাম রান্না করতে। দেখো এখানে রুই পোনা নিয়েছি, আমি কেটে দিয়ে পরিষ্কার করে। আর দেখো এখানে 12 মাসের বেগুন। আজকে 12 মাসের বেগুন আর রুই পোনা দিয়ে পাতলা ঝোল হবে। যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে, আর যারা নতুন বন্ধু হয়ে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশে থাকবে। চলো আমি এবার বেগুনগুলোকে কেটে নিই। বেগুনগুলোকে এভাবে লম্বা লম্বা করে একদম বড় সাইজ করে কেটে নেব সব বেগুনগুলোকে। দেখো সব বেগুনগুলো কাটা হয়ে গেছে, এবার বেগুনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। বেগুনগুলো ধুয়ে পরিষ্কার করে উনুনে আগুন জ্বালিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব মাছ ভাজার জন্য সরিষার তেল। তেলটা গরম হতে থাক, আমি মাছে হলুদ লবণ মাখিয়ে নেব। মাছ মাখা হয়ে গেছে, কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার মাখা মাছগুলো দিয়ে দেব। মাছের এক পাশ হয়ে গেছে, আরেক পাশ উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর কয়েকটা মাছ আছে, এগুলো এখন ভেজে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিয়ে দেব বেগুনগুলো ভেজে নেওয়ার জন্য। বেগুনতে আমি হলুদ নুন মাখিয়ে নিয়েছি। এভাবে বেগুন ভাজা করে তরকারিতে দিলে খেতে খুব ভালো লাগে তরকারি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সব বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার তরকারি রান্না করার জন্য কড়াইতে আবার তেল দিয়ে দিলাম। তেলেতে দিয়ে দিয়েছি 5 ফোড়ন। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে দেব টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজ ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন, 1 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার ভাজা বেগুনগুলো দিয়ে দেব। বেগুন আর মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব জল। জল ফুটে উঠেছে, এবার ভাজা মাছগুলো দিয়ে দেব। সব মাছগুলো দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে চেড়ে 10 মিনিট রেখে তারপরে নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো রান্না তো হয়ে গেছে, রুই পোনা দিয়ে 12 মাসের বেগুন দিয়ে পাতলা ঝোল। চলো এবার খাওয়া দাওয়া করব।
রান্না বান্না শেষ, দেখো ভাত নিয়ে নিয়েছি। এবার একটা বড় রুই পোনা মাছ নিয়েছি আর কয়েকটা বেগুন নেব, পাতলা ঝোল করেছিলাম, দেখি খেতে কেমন হয়। তরকারিটা প্রচণ্ড গরম, এইমাত্র নামালাম, তো দেখো গরম গরম খেয়ে নিচ্ছি। দারুণ লাগছে খেতে, বেগুন দিয়ে রুই পোনা পাতলা ঝোল, খুব দারুণ লাগছে। আর দেখো এখানে শসাও নিয়েছি, শসা দিয়ে খেতে আরও ভালো লাগছে। এই মাছগুলো খেতে খুব স্বাদ লাগে। দেখো এই মাছগুলো আমাদের বাড়িতে সবাই ভালোবাসে খেতে। দারুণ লাগছে খেতে বন্ধুরা, দারুণ। মাছটাও খুব স্বাদ লাগছে খেতে, তরকারিটাও খুব ভালো লাগছে। তরকারিটা খুব স্বাদ হয়েছে বন্ধুরা, দেখো আমি হাত পর্যন্ত চেটেপুটে খাচ্ছি। সত্যি বন্ধুরা খুব ভালো হয়েছে তরকারিটা। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে, আর যারা নতুন হয়ে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টের মাধ্যমে জানাবে। আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।